আপনাদের স্বাগত জানাচ্ছি। এখানে রয়েছেন মাননীয় মন্ত্রী এবং মেয়র ফিরহাদ হাকিম, মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস এবং আমি কুণাল ঘোষ। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করা এবং আপনাদের মাধ্যমে আরো সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজ এই সাংবাদিক সম্মেলন। একটা ভয়ঙ্কর উদ্বেগজনক বিস্ফোরক বিষয় সামনে এসেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আসন্ন বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে এবং আসনে জিতছে এ বিষয়ে আমরা নিশ্চিত, মানুষ নিশ্চিত, বাংলা নিশ্চিত এবং বিজেপিও নিশ্চিত। সেই কারণে কত রকম ভাবে ভোটে কারচুপি করা, ব্যাকডোর পলিটিক্স করা বিজেপি চালিয়ে যাচ্ছে তার একটা জ্বলন্ত উদাহরণ আজ আমরা আপনাদের সামনে পেশ করব। সারা বছর বাংলাকে বঞ্চনা করেছে নানাভাবে। পশ্চিমবঙ্গবাসী এবং পশ্চিমবঙ্গে বঙ্গভাষী এবং বঙ্গবাসী যারা বাংলায় থাকেন প্রত্যেককে ডিপ্রাইভ করেছে। এসআইআর এর নাম করে মৃত্যুর মিছিল, মানুষকে হয়রান করা, বহু মানুষকে নাম বাদ দেয়া। মাননীয় মুখ্যমন্ত্রী না থাকলে আরো কত মানুষের সর্বনাশ হয়ে যেত। এখনো মানুষের পাশে তৃণমূল কংগ্রেসই আছে। এই সময় সামনে আসছে কি একটা 1000 কোটি টাকার স্ক্যাম ইলেকশনের জন্য ভারতীয় জনতা পার্টি করছে। একটা বিস্ফোরক ভিডিও সামনে এসেছে, একাধিক সূত্র দিয়ে আমাদের কাছে এসেছে যে এক বিজেপি যে ধর্মীয় মেরুকরণের পলিটিক্স করছে, মানুষকে ভুল বোঝাচ্ছে। এরা হিন্দুরও বন্ধু নয়, মুসলমানের বন্ধু নয়, খ্রিস্টানের বন্ধু নয়, বাংলার বন্ধু নয়, ভারতবর্ষের বন্ধু নয়। দেখা যাচ্ছে যে বিজেপি কিছু বি টিম সি টিমকে তৈরি করেছে, তাদেরকে কিভাবে মদত দিচ্ছে ভোট ভাগ করার জন্য। একদিকে উগ্র হিন্দু 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 করে কিছু মানুষকে ভুল বোঝানো, ওদিকে মতুয়ারা বহু হিন্দু, লক্ষ লক্ষ হিন্দু পরিবার তাদের লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, নাম বাদ গেছে। আর অন্যদিকে মুসলিমদের ভোট ভাগ করার জন্য হুমায়ুন কবির এবং ইত্যাদি তাদেরকে কিভাবে ব্যবহার করছে টাকা দিয়ে। আমরা হুমায়ুন কবিরের একটি ভিডিও আমরা পেয়েছি, আমরা দেখাবো। মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম, মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস বিষয়টা বলবেন। আমাদের পরিষ্কার কথা, এই ভিডিওতে হুমায়ুন যাদের নাম করেছে, হুমায়ুন কবির বলছেন 1000 কোটি টাকার তাকে দেয়া হচ্ছে, 200 কোটি টাকা অ্যাডভান্স পেয়েছেন, পিএমওর নাম করেছেন, পিএমও এবং আরো কিছু নেতার নাম করেছেন। আমরা স্ট্রংলি ইনভেস্টিগেশন এনকোয়ারি ডিমান্ড করছি। পিএমওর কোন অফিসার এই কোটি কোটি টাকার খেলায়, পশ্চিমবঙ্গে ভোট ভাগ করার খেলায়, মানুষকে ভুল বোঝাবার খেলায় পেছন থেকে মদত দিচ্ছেন, তাদের আইডেন্টিফাই করতে হবে। হুমায়ুন কবিরকে অফিসিয়ালি জেরা করতে হবে। এবং যেহেতু এখানে টাকার কথা আছে, সেক্ষেত্রে সমস্ত রকম তদন্ত হবে। এবং ইডি কেন এখন হাত গুটিয়ে বসে থাকবে? টাকা লেনদেনের কথা বলছেন, তাহলে ইডি এবার হুমায়ুন কবিরকে নোটিশ দিয়ে ডাকুন। আমরা স্ট্রংলি ডিপেন্ড করছি কনসার্ন যতগুলি তদন্ত সম্ভব তদন্ত এজেন্সির আওতায় পড়ে প্রত্যেককে এ ব্যাপারে হুমায়ুন কবিরকে জেরা করতে হবে। কারা মুসলমানদের আবেগ নিয়ে খেলা করছে, ভোট ভাগের চেষ্টা করছে, টাকা দিচ্ছে এবং পিএমওর কোন কোন অফিসার আছে তাদের নাম সামনে আনতে হবে। আমি অনুরোধ করছি মাননীয় মন্ত্রী এবং মেয়র ফিরহাদ হাকিম, ববিদা তিনি বলবেন, তারপর আমরা দফায় দফায় ভিডিওটি দেখিয়ে ববিদা এবং অরূপ বিশ্বাস ব্যাখ্যা করবেন। আজকে সোশ্যাল মিডিয়ায় যেটা দেখানো হয়েছে, এটা আমাদের সমাজের অত্যন্ত লজ্জার। এটা অত্যন্ত লজ্জার। তার কারণ ভিডিওতে যেটা দেখানো হয়েছে যে ধর্মীয় আবেগ নিয়ে ভোট কেনা বেচা যায়। বিজেপি যখন এসআইআর করেও পাচ্ছে না বাংলাকে আটকাতে, বাংলার সম্মানকে নিয়ে যে খেলা করছিল, সেইটাকে যেহেতু মমতা ব্যানার্জি এগিয়ে বলেছে না বাংলা এগিয়ে যাবে, বাংলা জিতবে, তাই এখন পেছন দিক দিয়ে দাঁড়িয়ে
ধর্মীয় আবেগকে সুড়সুড়ি দিয়ে একটা নেতা যে পাল্টিবাজ, বারবার করে পাল্টি হয়েছে, একবার বিজেপিতে গেছে, একবার কংগ্রেসে গেছে, একবার তৃণমূলে গেছে, তাকে ধরে এবং হায়দ্রাবাদী একটা নেতাকে ধরে তারা যে নোংরা খেলা খেলছে এবং মুসলিম মানুষের ধর্মাবেগ নিয়ে যে খেলা যে চলছে সেটা তীব্র নিন্দা করি। আমি এটা নিয়ে বলবো, কিন্তু আগে বলবো ভিডিওর ক্লিপগুলোকে দেখানোর জন্য। नहीं, पूरा होगा 1,000 मिलेगा तो बहुत मतलब 1,000 करोड़। हाँ। मेरा जो ऑप्शन रहेगी, मैं जो 1,000 करोड़ रुपया आपको लिए मांगते हैं ना, तो मैं 300 करोड़ रुपया में पहले से वो जो आपको बिहार में जो चुनाव नीतीश कुमार जो फॉर्मूला में किया, हाँ, तो ये कहना है कि ये जो मुस्लिम लोग हैं इनको तो आपको गुमराह करना है ना, इसको आपको कुछ हद तक जाके इसको बेवकूफ भी बनाना पड़ेगा। अगर आप बेवकूफ नहीं बनाएंगे तो वो उनका पास उनके पास चला जाएगा। तो आज का दिन में जो मैं मुद्दा उठाया ना बाबरी मस्जिद का, वो होगा नहीं होगा बाद में सोचिए। आज के दिन में ये सारा इंडिया का मुसलमान लोग मेरा साथ दे रहा है कि मुस्लिम लोग बेसिकली ना बहुत इनोसेंट होता है। हाँ, बहुत तो इसको बेवकूफ बनाना बहुत आसान है। बहुत आसानी है, उसी सबको बोल रहा है। आज के दिन को 100 मुसलमान से 80 मुसलमान को मेरा खिलाफ कोई बोलेगी तो आपको तोड़ के मारने जाएगी। देख लीजिए आप परीक्षा करके, ऐसा ही हालत आप उनके इमोशन को पकड़ लिया। ये जो बाबरी मस्जिद वाला इमोशन है इसको थोड़ा पकड़ लिया। इसीलिए तो मैं जानबूझ के ये, वो तो आपको कुछ आदमी मेरे को धमकी दे रहा है, बोला वो बाबरी मस्जिद को छोड़ दीजिए, तुम हुमायूं को नाम पर करे, तुम दूसरा को नाम पर ले हुए, लेकिन वो दूसरा नाम पर ये छोड़ेगी तो इमोशनल टूट जाएगी। आज का दिन में जो इमोशन है बाबरी के नाम पे है। लेकिन बाबर क्या वो मेरा बाबर को साथ कोई लेना देना नहीं है, वो एक मस्जिद था, इसी इनको पास इमोशनल है। जो मस्जिद तो था अल्लाह का घर, बाबर से आपको लेना देना नहीं। जो मस्जिद तो था अल्लाह का घर, बाबर से आपको लेना देना नहीं। शुभेंदु अधिकारी मुझे बताया, जो आपको दिल्ली लेके जाऊंगे, दिल्ली को जो बंगाल का जो इलेक्शन के जो मोहन यादव जी मुझे बताया, जो पीएमओ के साथ वो डायरेक्ट रिलेशन में है, और वो हिमंत विश्व शर्मा जी असम का चीफ मिनिस्टर भी उनको साथ है। वो पीएमओ जी मेरे को साथ रिलेशन रखने के लिए डायरेक्ट करा, तो वो भी बोला मैं दिल्ली में मध्य प्रदेश भवन में वो बुला लेंगी। अपोजिशन के साथ मेरा बात हुआ और शुभेंदु अधिकारी के साथ, हाँ, वो शुभेंदु अधिकारी बोला जो आप दिल्ली जाएगी 22 तारीख को बाद, मैं भी जाऊंगी और करके आपको सेंट्रल लीडरशिप के साथ बात करा दी। फिर डायरेक्ट जो मोहन यादव जी है ना, मध्य प्रदेश का, वो मेरा साथ कनेक्शन रखते हैं। वो लोग बोला जो पीएमओ के साथ मेरा बात हुआ, आपको साथ कनेक्शन रखने के लिए वो लोग, उसका सीएम भी अपने साथ कनेक्शन रखा। हाँ, सीएम डायरेक्ट मुझे, हम लोगों को इन्फॉर्मेशन था आसाम का सीएम, आसाम का जमींदारी दिया, लेकिन बाद में पीएमओ आसाम को जोड़ के रखा, लेकिन डायरेक्ट मोहन यादव जी को मेरा साथ बातचीत करने के लिए, तो दोनों को ही मेरा कनेक्शन में है। आपको 100 से 110 20 तक जा सकता भाजपा, लेकिन आपको 148 नहीं मिलेगा। जितने ही शुभेंदु अधिकारी जी बोलिए उनको मैं बोला, तो बोले ठीक है, आपको तो जोड़ के, और मोहन जी मुझे बताया जो आपको जो 70-80 जो सीट आपको मिलेगा तो डायरेक्ट आपको डेप्यूटी दे दूंगा, मेरा सीएम आपको डेप्यूटी। ठीक है, डेप्यूटी सीएम, वो तो बढ़िया है, बढ़िया। ये तो ठीक है, ये हम लोगों की सोच यही है।
शुभेंदु अधिकारी मुझे बताया जो आपको दिल्ली लेके जाऊंगे, दिल्ली को जो बंगाल का जो इलेक्शन के जो मोहन यादव जी मुझे बताया जो पीएमओ के साथ वो डायरेक्ट रिलेशन में है और वो हिमंत बिश्व शर्मा जी असम का चीफ मिनिस्टर भी उनको साथ है। तो पीएमओ जी मेरे को साथ रिलेशन रखने के लिए डायरेक्ट करा। तो वो भी बोला मैं दिल्ली में मध्य प्रदेश भवन में वो बुला लेंगी। हम लोग सपोर्ट करेंगे ना। अरे मैं तो बोला आप एग्री होगी मेरा को ये मदद करेगी तो आप भाजपा को जहाँ बैठ के जितना नेता को सब बैठे, लेकिन ये कॉन्फिडेंशियल इलेक्शन का टाइम था, ये किसी को खुलना नहीं चाहिए। पता नहीं होना चाहिए कि आपके साथ बीजेपी का संयोग कोई साल है ये होने का तो मेरा रिजल्ट खराब नहीं, ये होने से तो आपके पास से मुस्लिम लोग निकल जाएगा। वो बोलेगा जो इनको पर्सनल इंटरेस्ट में ये सब किया। ठीक है, मैं तो वो कोई नहीं मैं चैलेंज करके तो बोलूंगा। ठीक है। लेकिन मेरा को साथ आपका एग्रीमेंट होगा, साइन होगा, मैं इलेक्शन का बाद आपका चीफ मिनिस्टर होगा, सीट्स को भी आप निर्णय लेंगे, मैं खुलना सपोर्ट देंगे, लेकिन मेरा कुछ दफ्तर तो मिलना चाहिए मुसलमान लोगों के लिए। तो एडजस्टमेंट होना है होगा तो मेरा क्या दिक्कत है? कोई दिक्कत नहीं, मैं ओपन बोला जो ममता भाजपा कोई चीफ मिनिस्टर है मेरा कोई दिक्कत नहीं है, कोई प्रॉब्लम नहीं। तो आप ही आपको वोट तक यहाँ पर आपको अंदाज से आपको शुभेंदु अधिकारी के साथ रिलेशन रखना है, लेकिन ओपन में आपको उसको गाली भी देना गाली भी वो तो बातचीत करके रखा, वो भी मेरा खिलाफ बोल रहा है। हाँ। वो भी काल बोला परसों, वो बोला जो मैं को भी जो बाबरी मस्जिद का लिंक रखा तो वो मैं 150 तक पहुंचने दीजिए, मैं चीफ मिनिस्टर होने दीजिए तो इनको मैं रोक दूंगा, इनको बाबरी मस्जिद नहीं बनने दूंगा। वो तो बोलना ही चाहिए, तो मेरा कोई दिक्कत नहीं है। ये जो बाबरी मस्जिद वाला इमोशन है इसको पूरा पकड़ लिया, इसीलिए तो मैं जानबूझ के ये वो तो आपको कुछ आदमी मेरे को धमकी दे रहा है, बोला वो बाबरी मस्जिद को छोड़ दीजिए, तुम हुमायूं को नाम पर करे, तुम दूसरा को नाम पर ले हुए, लेकिन वो दूसरा नाम पर ये छोड़ेगी तो इमोशनल टूट जाएगी। आज का दिन में जो इमोशन है बाबरी के नाम पे है, लेकिन बाबर क्या वो मेरा बाबर को साथ कोई लेना देना नहीं है, वो एक मस्जिद था इसी इनको पास इमोशनल है। जो मस्जिद तो था अल्लाह का, बाबर से आपको लेना देना नहीं। कंप्लीट ফার্স্টে আছে 1000 কোটি नहीं पूरा लाख होगा, 1000 मिलेगा तो बहुत, मतलब 1000 करोड़। हाँ। मेरा जो ऑप्शन रहेगी, मैं जो 1000 करोड़ रुपया आपको लिए मांगते हैं ना, तो मैं 300 करोड़ रुपया में पहले से वो जो आपको बिहार में जो चुनाव नीतीश कुमार की जो फॉर्मूला में किया। আপনারা এটা দেখলেন, শুনলেন এবং কিভাবে মুসলিম ধর্মাবেগ কে বিক্রি করছে এই মানে এই কুলাঙ্গারটা, কিরকম ভাবে একটা মসজিদের নামে সে যে ভাবাবেগ তার সওদা করছে এবং 1000 কোটি টাকা চাইছে, 300 কোটি টাকা অ্যাডভান্স চাইছে। কেন? তার কারণ আমরা যারা মুসলমান সমাজের মানুষ, আমরা কি গরু ছাগল? আমরা কি বুদ্ধিহীন? আমরা কি এতই ধারাবাহিক যে এই রকম মানুষ আমাদের ধর্মীয় আবেগকে বিক্রি করে দেবে আর আমরা সেটাকে হজম করব দেখার পরে, না এই মানুষটাকে ধিক্কার করব, এই মানুষটাকে সমাজচ্যুত করে দেব? এই প্রশ্নটা প্রত্যেকটা মুসলমান সমাজের মানুষের কাছে আমার থাকবে। কেন এই সাহস তারা পায়
যে একটা মসজিদের নামে, তাও আবার বাবরের নামে হলো না হলো কিছু যায় আসে না, আমি বাবরের নামটা দিয়েছি এই কারণে যে এটাতে ভাবাবেগ হবে, এই 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 সেন্টিমেন্টটাকে আমি বিক্রি করতে পারবো। আমাদের সেন্টিমেন্ট বিক্রি করার জায়গা? আমাদের মুসলমান সমাজকে এইসব কুলাঙ্গাররা তারা কি ভাবে যে আমরা আমাদের নিজস্বতা কিছু নেই, বুদ্ধি নেই? হ্যাঁ আছে, এর জবাব দেবে এই বিজেপির এই অন্যায়, এই যে কেনা সি টিম পি টিম তৈরি করা এবং সেইটা দিয়ে আজকে এক ব্যাগে এসআইআর করে মুর্শিদাবাদ মালদার ভাইদের নাম বাদ দিয়ে দিচ্ছে, তাতেও তাদের শান্তি হচ্ছে না। তারপর এই বেঈমানগুলোকে কিনে নিয়ে সেইখানে ভোট ভাগের যে রাজনীতি করছে, সেইটাকে মুসলমান সমাজকে জবাব দিতে হবে, দিতে হবে, দিতে হবে। অন্যায়, অন্যায়, পাপ, 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 এত বড় অন্যায় যে আমার ধর্মকে টাকাই বিক্রি করে দেব। একে কি ভাষায় করব? শুধু বেঈমান বললে কম বলা হবে। আমি চিনি এটাকে, সেই জন্য এইখানে বসে ওকে সাসপেন্ড করেছিলাম, পার্টি থেকে দূর করে দিয়েছিলাম। আর যারা এখনো ওর সাথে ছিলেন তারা এবার বোঝবার চেষ্টা করুন কি জিনিস এটা। বিজেপির হাতে মুসলমানের সম্মান বিক্রি করে দেবার ষড়যন্ত্র করছে। ছি, ছি, ছি। আমরা নিশ্চিতভাবে ধর্মীয় ভাবাবেগ আমাদের আছে, নিশ্চিতভাবে। আমরা যখন নিজেদের আল্লাহর কাছে সমর্পণ করি তখন নিশ্চিতভাবে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করি, কিন্তু তার মানে এই নয় যে আমাদের বুদ্ধিহীন ভাবা, আমাদের বোকা ভাবা, আমাদের ভাবাবেগটাকে নিয়ে এইরকম ভাবে বিক্রি করা, এটা হয় না। তাই এখনো যেসব মুসলমান ভাই, হিন্দু ভাই, বাংলার মানুষ, তাদের প্রত্যেকের কাছে আবেদন যে এই রকম কীটদের উচিত শিক্ষা দিন, এই রকম কীটদের উচিত শিক্ষা দিন। আর সেই দলটা যে সারা ভারতবর্ষ ভোগ করেও ভোগ শেষ হয় না, তারা এসআইআর করে মুসলিম সমাজের একটা বড় অংশকে বাদ দিয়ে দিয়েছে। কত মানুষ মারা গেছে, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত মানুষ আজও আতঙ্কে ভুগছে যে কালকে বাংলাদেশি বলে বাস করবে না, ঘুষপেটিয়া বলে অপমান করবে, রোহিঙ্গা বলে অপমান করবে। তারপরেও তাদের খিদে মেটে না। এই সব স্কাউন্ডেল গুলোকে কিনে নিয়ে এদের মাধ্যমে বিক্রি বাট্টা হচ্ছে। ছি হিমন্ত বিশ্ব শর্মা, সারদা কেসের পরেও ক্লিনচে তুমি চলে গেছিলে বিজেপিতে, সেখান দিয়ে ওই টাকা দিয়ে আজকে এই কারবার করছো। সিপিএমও আপনি বসে ভারতবর্ষের যে মূল্য বৃদ্ধি, তেল শর্টেজ, সেইটা না করে আজকে এখানে বাংলায় কেনা বেচার জন্য এই সব স্কাউন্ডেলের পেছনে দাঁড়িয়ে মধ্যপ্রদেশের চিফ মিনিস্টারকে লাগিয়ে দিয়ে এই কেনা বেচার মধ্যে রয়েছেন। ছি, 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 ছি। আপনি হায়দ্রাবাদের আইআইএম মিমের সেই ওয়াইসুদ্দিন ওয়েসি, আপনারা এই জায়গায় নামলেন, এই কলঙ্কে নামলেন। আমরা সবাই জানি ভারতবর্ষের বিজেপির বি টিম আপনি। বিজেপি কারকে ভোট কেটে, মুসলমান ভোট কেটে বিজেপিকে জেতানো আপনার একটা ইনস্ট্রুমেন্ট, আর আপনার দালালটাকে এখানে নিয়ে এসে এই রকম করলেন। ছি, ইট ইজ ভেরি ব্যাড। বিজেপিকে সাহায্য, যারা 2000 মানুষকে খুন করেছে গুজরাটে, যারা যখন তখন ইউপিতে খুন করে, সারা ভারতবর্ষ কলঙ্কিত করে, এখানে মুসলিম সমাজকে ঘুষপেটিয়া বলে, রোহিঙ্গা বলে, তাদের পেছনে যারা দাঁড়ায় তারা সমান দোষী। আপনি ঘুরিয়ে কেন বিজেপিকে ভোট দিচ্ছেন? ডাইরেক্টলি দিন, বলুন যে হ্যাঁ আমি আমার সমাজের খুনের বদলা নিতে চাই না, আমি এতই হীন হয়ে গেছি যে ডাইরেক্টলি বিজেপিকে সাপোর্ট করি। ছি, ছি, অন্যায়, অন্যায়, পাপ, পাপ। ধর্ম নিয়ে যারা বিক্রি করে
আমি আগেও বলেছিলাম কেন বাবরি মসজিদ, আজকে জানতে পারলাম যে বাবরি মসজিদ নামের ধারাবাহিক বিক্রি করাটা অনেক সহজ। তাই এরা সমাজকে বিক্রি করতে চায়, ধর্মাবেগকে বিক্রি করতে চায়, ভাবাবেগকে বিক্রি করতে চায়। এর প্রতি ধিক্কার জানাই। তৃণমূল কংগ্রেস সকল ধর্মকে সম্মান করে। আমি নিজে মুসলমান হয়ে সব ধর্মকে সম্মান করি এবং বলি সব ধর্মকে সম্মান করি, তাই নিজের ধর্মকে মানি এবং এই ধর্মকে বিক্রি যারা করবে তাদের ছাড়বো না, তাদের ছাড়বো না, তাদের ছাড়বো না। এরপর মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসকে দেওয়ার আগে আপনাদের একটা অনুরোধ করব, এই ভিডিওটা আপনারা কি দেখলেন পয়েন্টগুলো। এক, হুমায়ুন কবির নামে ব্যক্তি তিনি প্রকাশ্যে স্বীকার করছেন যে বিজেপির সঙ্গে লেনদেনে থেকে তিনি স্পন্সর্ড বাই বিজেপি এবং তিনি বিজেপির হয়ে ভোট কাটার কাজ করছেন, এটা তিনি স্বীকার করলেন। দুই, হুমায়ুন কবির কি বললেন যে মুসলিমদের বিভ্রান্ত করা সহজ, সেই কারণে আমি বাবরি মসজিদের নামটা ব্যবহার করেছি। আমাকে অনেক বারণ করেছিলেন, কিন্তু বাবরের নামে আমার যায় আসে না, আমি ওই নামটা দিলে ভাবাবেগকে প্রভাবিত করা যাবে। তিন, উনি কি বললেন 1000 কোটি টাকা চাই, 300 কোটি টাকা আমরা রেখে দেব যেমন বিহারে অমুক রেখেছে। অর্থাৎ এটা কিন্তু পুরোদস্তুর তদন্ত সাপেক্ষ, এটা তদন্ত হওয়া উচিত। চার, তিনি কি বলছেন পিএমওর সঙ্গে আমার যোগাযোগ আছে, কোন অফিসারদের সঙ্গে যোগাযোগ আছে তদন্ত দরকার। চার, তিনি বলছেন অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ আছে, অন্য রাজ্যের সঙ্গে যোগাযোগ আছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ আছে। মারাত্মক কথা বলছেন যে আমি আর শুভেন্দু পরস্পরকে গালাগালি দেব, কিন্তু সেটা খুল্লা করতে পারবো না আমাদের দোস্তিটা। কে বলছেন? হুমায়ুন কবির বলছেন, তার ভিডিও রয়েছে। হয় হুমায়ুন কবির এই ভিডিও, হ্যাঁ, আবার বলছেন আর একটা বড় স্বীকারোক্তি রয়েছে যে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না, আমাকে সাহায্য করুন, আমরা মানুষকে বিভ্রান্ত করব এবং আমাকে ডেপুটি চিফ মিনিস্টার করতে হবে। অর্থাৎ বিজেপি টাকা দিয়ে হুমায়ুনের সঙ্গে ভোট ভাগের যে আঁতাত, সেটা আজকে সম্পূর্ণভাবে ফাঁস হয়ে গেল। আমরা এর যতগুলো কনসার্নড এজেন্সি আছে পুরোদস্তুর তদন্ত চাই, যে এই 1000 কোটি টাকার দাবি করতে পারে বা চাইতে পারে, কতখানি কে পেল, ও এখনো যে খরচা করছে সেটা কিসের টাকা, হেলিকপ্টার কোথা থেকে আসছে, তার মানে এই গোটাটা একটা স্ক্যাম। আমরা এই স্ক্যামের তদন্ত চাই এবং নীতিগতভাবে যে ভয়ঙ্কর আঁতাতটা, আগুন নিয়ে খেলা, এই আঁতাতটা ফাঁস হয়ে গেছে, এটা বাংলার মানুষ এই বিজেপিকেও চিনে নেবেন, আর ববিদা ঠিক যেভাবে বললেন হুমায়ুন কবিরকেও চিনে নেবেন। আমি মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসকে বলার অনুরোধ করছি। না, আমি একটা কথাই বলবো যে বিজেপি হারার মানে নির্বাচনের আগেই হেরে গেছে। যে কথা মাননীয় মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিলেন, আজ থেকে নয়, নির্বাচনের প্রথম দিন থেকেই, যে বিজেপি 50টা আসনও পাবে না। অনেকেই ভাবছিলেন যে এটা কেন বলছেন, বলার জন্য বলছেন, কিন্তু আজকে প্রমাণ হচ্ছে যে দেখুন, এক, বাংলাকে এতভাবে বঞ্চনা করেও কোনো লাভ হলো না। দুই, এসআইআর করেও কোনো লাভ হলো না। এখন বিজেপি নেমেছেন পয়সা দিয়ে বি টিম তৈরি করে মানুষের ভোটকে কেনার জন্য। ফলে পক্ষান্তরে আমি আজকেও বলছি যে বিজেপি 50 ক্রস করতে পারবে না। ও সমীক্ষা কি দেখালো, গদি মিডিয়া কি দেখালো, ওসবে কোনো কিছু নেই। বাংলার মানুষ, তার মনে বিশ্বাস, আস্থা, ভরসা মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং তাই বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে, কোনো ধর্মীয় আবেগ নয়, বাংলা মাকে বাঁচাতে হবে। এটা একটা নিছক নির্বাচন নয়। এই নির্বাচন শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে 4বারের মুখ্যমন্ত্রী করার নির্বাচন নয়, এই নির্বাচন বাংলা মাকে বাঁচাবার। যারা বাংলা ভাষায় কথা বললে, আমার মায়ের ভাষায় কথা বললে, তাকে মেরে ফেলছে, আঘাত করছে, নির্যাতন করছে। আজকে সেই বাংলা ভাষাকে বাঁচাবার লড়াই।
যারা বাংলার মনীষী রবীন্দ্রনাথকে, বাংলার মনীষী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে, বীরাঙ্গনা আমাদের মাতঙ্গিনী হাজরাকে, যারা মাস্টারদা সূর্য সেনকে অপমান করছেন, এ লড়াই বাংলা বনাম বাংলা বিরোধীদের লড়াই। যখন বাংলা বুঝতে পেরেছে যে আজকে বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছেন তারা মমতা ব্যানার্জি ছাড়া কাউকে চান না, তৃণমূল ছাড়া কাউকে চান না, তখন তারা ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে টাকা দিয়ে ভোট কেনার চক্রান্ত আপনাদের সামনেই ফাঁস হলো, আপনাদের সামনেই ফাঁস হলো। এরা বড় বড় কথা বলে, নীতির কথা বলে, নৈতিকতার কথা বলে, এরা তৃণমূলের বিরুদ্ধে বলে, তৃণমূলকে দুর্নীতিগ্রস্ত বলে, এরা মমতা ব্যানার্জির সমালোচনা করে। আর আজকের দিনেও ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে যদি একটা সৎ মানুষ থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক। আজকের দিনে আজ তাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। এই চক্রান্ত, এরা ভেবেছিল এই চক্রান্ত করে মহারাষ্ট্রে জিতেছে, এই চক্রান্ত করে বিহারে জিতেছে, এই চক্রান্ত করে অন্যান্য রাজ্যে জিতেছে। কিন্তু একটা জিনিস জানা উচিত, এটা বাংলা, এই বাংলা স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, এই বাংলা নবজাগরণের নেতৃত্ব দিয়েছে, এই বাংলা লড়তে জানে। এখানে ক্ষুদিরাম বসু থেকে প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মগ্রহণ করেছে। বাংলার মাটি অত সহজ নয়, জীবন যাবে কিন্তু বাংলার মানুষের গায়ে আমরা আঘাত লাগতে দেব না। তাই তো আজকে এসআইআর নিয়ে এখনো মমতা ব্যানার্জি লড়াই করছেন, কোর্টের মধ্যে কোর্টের বাইরে লড়াই চলছে, এ লড়াই চলবে। বিজেপি যত চক্রান্ত করুক, 1000 কোটি কেন, 10,000, 50,000, 1,00,000 কোটি টাকা খরচা করুক, বাংলার মানুষ কখনো ওদের মেনে নেয়নি, ওদের মেনে নেবে না। বাংলার মানুষের হৃদয়ে মমতা ব্যানার্জি ছিলেন, আছেন, আগামী দিনেও থাকবেন। ওকে, থ্যাংক ইউ। ও ও ও, হিন্দি, ওকে। आप अच्छी तरह जानते हैं, ये वीडियो में ही है, जो बीजेपी से पैसा लेके हुमायूं कबीर ये किया है, बाबरी मस्जिद के नाम से, बाबर के नाम से सेंटिमेंट करके मस्जिद हुआ तोड़ा है गया है, इसलिए यहाँ पर बाबरी मस्जिद बना के सेंटिमेंट किया। और यहाँ से पैसा रोजगार करके वो सिर्फ पैसा रोजगार नहीं कर रहा, पावर में आने का सपना देख रहा। जो शुभेंदु अधिकारी अगर चीफ मिनिस्टर बनेगा, वो डेप्यूटी चीफ मिनिस्टर बनेगा। और दूसरा वो देख रहा है जो बीजेपी से कितना पैसा लिया जाए, क्या 1000 करोड़ का डील हुआ, 300 करोड़ लिया जाए, बीजे कहाँ रखना पड़े, बिहार का तरह क्या करना पड़ेगा, ये सब आया। इसका मतलब हुआ हमारे मुसलमान भाई के सेंटिमेंट, रिलीजियस सेंटिमेंट को बेचने का ये कोशिश किया। इसके खिलाफ हम पूरी तरह से इसके खिलाफ हैं और कहेंगे मुसलमान भाई लोग से, जो आप भी होशियार रहिए, ऐसा बेईमान जो हमारे सेंटिमेंट खेल के हमारे वोट को डिवीजन करने का करेगा और उसके पीछे मीम रहेगा, अवैसी रहेगा, जहां पर ऑल इंडिया बीजेपी वहां लेन देन कर रहा, कहीं पर चीफ मिनिस्टर ऑफ असम का बात कर रहा, कहीं पर चीफ मिनिस्टर मोहन किया, हाँ, मध्य प्रदेश का चीफ मिनिस्टर का बात कर रहा। ये कहां से लेन देन हुआ? जैसा कुणाल साहब ने कहा, एक इन्वेस्टिगेशन होना चाहिए। और हम बेवकूफ नहीं हैं, मुसलमान समाज जरूर हम रिलीजियस है, मगर मैं बेवकूफ नहीं हूं। हमारे समाज ये सोचता है बेवकूफ है, बेवकूफ बनाएगा, मगर हम बेवकूफ नहीं बनेंगे। हमारे लिए हमारे भारत, हमारे इंडिया सबसे आगे हमें अहमियत रखता है, हमारे बंगाल हमारे लिए अहमियत रखता है और ये मुल्क हमारे लिए अहमियत रखता है। वो एसआईआर करके हमारे नाम काट रहा है, हमारे कौम के नाम काट रहा है। हमारे एसआईआर करके काटने के बाद भी उसको चैन नहीं मिला, तो ये सब बेईमान बी टीम सी टीम बना रहा है, जहां पर पैसा का लेन देन हो रहा है। इसके खिलाफ हम लोग जरूर इसका प्रतिवाद करते हैं। अरे कहा है कौन, स्क्रीन में कौन है, तो कौन रिकॉर्ड किया है वो सेकेंडरी है।
कौन रिकॉर्ड किया सेकेंडरी है, बोला तो वो, तो आप ये क्वेश्चन क्यों कर रहे हैं? बोला तो वो है, और वहां पर बीजेपी का कोई रिप्रेजेंटेटिव के साथ उनका बात हो रहा है, तो ये तो वो जानता है। বা এই জন্যই বলি আমরা যে স্লোগান আমরা দিচ্ছি, যতই করো হামলা আবার